বন্ধুরা, না ওয়্যাক্স না পার্লার, অবাঞ্ছিত লোম চিরতরে রিমুভ হয়ে যাবে শুধুমাত্র এই ঘরোয়া টোটকার সাহায্যে। বন্ধুরা, যদি আপনিও অবাঞ্ছিত লোমের সমস্যায় ভুগছেন আর চাইছেন একটা পার্মানেন্ট সলিউশন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুব ইউজফুল হতে চলেছে। আজকে আমি আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করব যেটা ইউজ করলে অবাঞ্ছিত লোম চিরতরে পরিষ্কার হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে চিনি। তো এখানে আমি 1 চামচ মতো চিনি নিলাম। প্রত্যেকটি জিনিসের যত কোয়ান্টিটি আমি যেভাবে নেব সেভাবেই কিন্তু নিতে হবে, একটা জিনিস মিস করলে হবে না। বন্ধুরা, চিনি অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করতে খুবই সাহায্যকারী, তারই সাথে সাথে ডেড সেলগুলোকেও রিমুভ করতে খুবই সাহায্যকারী। চিনির আমরা একটা প্রসেস করে অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য ইউজ করব। কিভাবে ইউজ করব ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে 1 চামচের থেকে একটু কম চা পাতা। হ্যাঁ বন্ধুরা, চিনি আর চা পাতা দুটো জিনিসকে ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের আরেকটি জিনিসও মেশাতে হবে। তার আগে বলি বন্ধুরা, চা পাতা অবাঞ্ছিত লোমের লোমকূপগুলোকে খুব সহজেই সফট করে তোলে, যার ফলে অবাঞ্ছিত লোমগুলোকে যখন আমরা পরিষ্কার করব তখন কোনো রকম কোনো ব্যথা লাগবে না। তারপরে বন্ধুরা, যেই জিনিসটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে টমেটো। এখানে একদম পাকা লাল টুকটুকে টমেটোর ইউজ করতে হবে। আমরা প্রত্যেকেই জানি বন্ধুরা, টমেটো আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, তারই সাথে সাথে অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করার জন্য টমেটো খুবই উপকারী একটা উপকরণ। তো এখানে দেখুন, আমি অর্ধেক টুকরো টমেটোর ইউজ করছি, আর টমেটোটাকে আমাদের গ্রেট করে ইউজ করতে হবে। মানে টমেটোর যে পাল্প, সেই পাল্পটি আমাদের দরকার, তাই গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি খুব সহজেই টমেটোর পাল্পটাকে বের করে নিলাম। এবার কি করব, এই টমেটোর পাল্পটাকে চা পাতা আর চিনির সাথে, মানে চা আর চিনির সাথে ভালো করে দেখুন এভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের আরেকটি জিনিসও এর সাথে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে জল। তো এখানে মোটামুটি 3 থেকে 4 চামচ মতো জল মিশিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে পাতিলেবু। তো এখানে মোটামুটি ওই 1/2 চামচ মতো পাতিলেবুর রস মিশিয়ে দিতে হবে। পাতিলেবুর সাহায্যে কি হবে বন্ধুরা, কোনো রকম কোনো কালো বা কোনো রকম কোনো দাগছোপ পড়বে না, কোনো রকম কোনো ইচিংও হবে না, রেডনেসও আসবে না। আর এমনিতে চিনির সাথে যদি পাতিলেবুর রস মিক্স করে একটা মিশ্রণ তৈরি করা যায়, সেটা একটা ভ্যাক্সিংয়ের মতো কাজ করবে, অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করার জন্য খুবই সাহায্যকারী হবে। সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার একটা তড়কা প্যান নিয়েছি, তড়কা প্যানের মধ্যে ঢেলে দিয়েছি মিশ্রণটাকে। ঢেলে দেওয়ার পরে গ্যাসটাকে অন করে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এবার আমাদের এই মিশ্রণটাকে একদম হালকা আঁচে তৈরি করে নিতে হবে। আর আমি চামচটাকে অনবরত নাড়তে থাকছি, আপনারা দেখতেই পাচ্ছেন, যাতে তলাতে লেগে না যায়। আর খুব বেশি বয়েল করার, খুব বেশি কুক করার দরকার নেই, শুধুমাত্র চা পাতা চিনি ভালোভাবে মিশে যায়, টমেটোর রসটাও যাতে ভালোভাবে সবগুলো জিনিসের সাথে মিশে যায়, ততক্ষণ পর্যন্তই ওই মোটামুটি 30 সেকেন্ডের মতো আমাদের কুক করতে হবে। এবার কি করব, আমি ছেঁকে একটা বাটিতে বের করে নেবো এই রসটাকে। একটু ঠান্ডা করে নিয়েছিলাম তার আগে। ঠান্ডা করে নেওয়ার পরে এবার আমাদের দেখুন, যেই রসটা আমাদের দরকার সেই রসটা কিন্তু আমরা খুব সহজেই পেয়ে গেছি। এবার এর সাথে কিন্তু আরও 1-2টো জিনিস আমাদের মেশাতে হবে। তবে মনে রাখবেন বন্ধুরা, মিশ্রণটিকে যে খুব বেশি ঠান্ডা করতে হবে তা কিন্তু নয়। হালকা একটু গরম থাকা অবস্থায় 1/2 চামচ মতো গমের আটা মিশিয়ে দিতে হবে। গমের আটা অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করার জন্য খুবই সাহায্যকারী। আপনারা গুগলে সার্চ করলেই দেখতে পাবেন, অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য গমের আটা কিন্তু খুব উপকারী একটা উপকরণ। গমের আটা দেওয়ার পরে ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম লাম্পস না তৈরি হয়ে যায়, স্মুথ একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু আমাদের রেমেডিটি তৈরি হয়ে গেছে। এবার আমরা কিভাবে ইউজ করব চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমেই আমি কিন্তু পায়ের লোম তোলার জন্য এই টোটকাটি ইউজ করে দেখব, কারণ আমাদের হাত পায়ের যে লোমগুলো থাকে মোটা মোটা শক্ত শক্ত লোম থাকে, তো তার জন্য আমি প্রথমেই কিন্তু পায়ের লোম পরিষ্কার করে আপনাদের দেখাবো। যদিও আমি অল্প একটু জায়গায় এই টোটকাটি লাগিয়ে ইউজ করে আপনাদের দেখাবো, আপনারা চাইলে পুরো পায়ে বা অনেকের পিঠের মধ্যে, বুকের মধ্যে লোম থাকে বা আন্ডারআর্মেও কিন্তু আপনারা এই টোটকাটি ইউজ করতে পারেন। তো এখানে দেখুন অল্প একটু জায়গায় আমি মিশ্রণটি লাগিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে ভালো করে প্রথম লাগিয়ে নিতে হবে, আর লাগিয়ে নেওয়ার পরে বেশ অনেকক্ষণ কিন্তু রাখতে হবে, মোটামুটি
25 থেকে 30 মিনিট মতো রাখতে হবে। যেহেতু বন্ধুরা এটা ঘরোয়া টোটকা, কোনো রকম কোনো কেমিক্যালের ইউজ করা হয়নি, ন্যাচারাল জিনিস দিয়েই সব কিছু তৈরি, তাই একটু টাইম লাগবে। তো ওই জন্য আধা ঘন্টা মতো আমি কিন্তু রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন হালকা একটু শুকিয়ে গেছে। এবার কি করব, নিয়ে নেবো কটন, যে কোনো কটনের কাপড় নিন বা টিস্যু পেপারের সাহায্যে লোমের আপার ডাইরেকশন দিয়ে হালকা একটু প্রেসার দিতেই আপনারা দেখবেন খুব সহজেই লোমগুলো পরিষ্কার হয়ে যাবে। হালকা একটু প্রেসার দিয়ে মুছে নেবেন, মুছে নেওয়াতেই আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু লোমগুলো পরিষ্কার হয়ে গেছে। কোনো রকম কোনো ব্যথা বা কোনো রকম কোনো ঝামেলাই হলো না। এবার থেকে আপনাদের পার্লারে গিয়ে ভ্যাক্সিং থ্রেডিং করানোর কোনো রকম কোনো প্রয়োজন পড়বে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই টোটকাটি যদি নিয়মিত ইউজ করা যায় তাহলে লোমের যে গ্রোথটা থাকে সেই গ্রোথটা না কমতে শুরু করে, ধীরে ধীরে কমে যায়, যার ফলে বন্ধুরা একসময় দেখবেন অবাঞ্ছিত লোমের সমস্যা কিন্তু আর থাকবে না। ঠিক আছে, তো পায়ে আমি ইউজ করে দেখিয়েছি। এবার আমরা কিন্তু এই মিশ্রণটি মুখেও অ্যাপ্লাই করতে পারবো। অনেকেই রয়েছে যাদের পুরো মুখের মধ্যে ফেসিয়াল হেয়ার অনেক রয়েছে, বা অনেকেই রয়েছে শুধুমাত্র আপার লিপ লোয়ার লিপের মধ্যে রয়েছে। আমার কিন্তু লোয়ার লিপের মধ্যে বেশ অনেক কিন্তু লোম রয়েছে, আবার কানের সাইডেও লোম রয়েছে। তো আপনাদের যেখানে যেখানে অবাঞ্ছিত লোমের সমস্যা রয়েছে সেসব জায়গায় আপনারা নির্দ্বিধায় এই রেমেডিটি লাগিয়ে ইউজ করতে পারেন। বাচ্চারা ইউজ করতে পারে, কারণ বন্ধুরা অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদের, মানে অনেক বাচ্চাই রয়েছে যাদের না অনেক লোম থাকে মুখের মধ্যে। তো সেক্ষেত্রে যদি ছোটোবেলা থেকেই এই রেমেডিগুলো ইউজ করা যায় তাহলে বড় হয়ে না তার আর কোনো সমস্যা হয় না। সেই লোমের গ্রোথটা ধীরে ধীরে কমে গিয়ে পড়ে, বড়তে কিন্তু আর সেই ফেসিয়াল হেয়ারের কোনো সমস্যা থাকবে না। তাই বন্ধুরা ছোটোর থেকেই যদি আপনারা বাচ্চাদের এই রেমেডিটি অ্যাপ্লাই করাতে পারেন তাহলেও দেখবেন খুব সুবিধা হবে। আর যদি আপনার রয়েছে আপনিও ইউজ করতে পারেন। যেহেতু আমার লোয়ার লিপের মধ্যে বেশ অনেক মোটা মোটা লোম রয়েছে, যেহেতু আমার অয়েলি স্কিন, তাই আমি লোয়ার লিপ আপার লিপের মধ্যেও লাগিয়ে দিয়েছি। আপার লিপেও রয়েছে কিন্তু একদম পাতলা পাতলা, কিন্তু লোয়ার লিপের লোমগুলো বেশ মোটা মোটা। আর কানের সাইডেও কিন্তু লোম রয়েছে, কম বেশি কিন্তু সবার থাকে, কারো মোটা থাকে, কারো কম থাকে, কারো বেশি থাকে। তো এইভাবে লাগিয়ে নেওয়ার পরে এবার কি করব, আমি বেশিক্ষণ রাখবো না, যেহেতু মুখের লোমগুলো খুব সফট হয়ে থাকে, তাই 10 মিনিট রাখলেই হবে। 10 মিনিট পরে এবার না আমি আঙুলের সাহায্যে আলতো হাতে এইভাবে দেখুন মাসাজ করে নিচ্ছি সার্কুলার মোশনে। এইভাবে দেখতেই পাচ্ছেন, এতে কি হবে, লোমগুলো খসে খসে পড়ে যাবে। এমনিতেই লোমের লোমকূপগুলো খুব সফট হয়ে যায়, আর তার উপর থেকে যখন আমরা এইভাবে রাব করি এতে কি হয়, খুব সুন্দর মতো করে লোমের লোমকূপগুলো আলগা হয়ে পরিষ্কার হতে শুরু করে দেয়, মানে খুব সহজে পরিষ্কার হয়ে যায়, কোনো রকম কোনো ব্যথা লাগে না। তারপর দেখুন আমি একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে এইভাবে পরিষ্কার করে নিতে পারলে যে একদম ছোট ছোট লোমগুলো থাকে, অনেক সময় এক দুটো লোম থেকে যায়, সেই লোমগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। খুবই ভালো একটা রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই রেমেডিটি যদি আপনারা সপ্তাহে 2 বার করে অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন অবাঞ্ছিত লোমের সমস্যা কিন্তু একদমই আপনাদের চিরতরে শেষ হয়ে যাবে। আর মানে লোম থাক বা না থাক সপ্তাহে 2 বার করে কিন্তু অ্যাপ্লাই করতেই হবে। পার্লারে গিয়ে আর থ্রেডিং ভ্যাক্সিং করানোর দরকার পড়বে না। অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব পাওয়ারফুল রেমেডি, 100% আপনারা রেজাল্ট এর থেকে পাবেনই পাবেন। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।